আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে নানান রকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। এটা কে বলতেছেন? আল্লাহ। তার মানে আমাদের উপরে যে বিপদ আসবে এটা আমরা শিওর নাকি? আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলছে আমি আমার বান্দাদেরকে নানান রকম বিপদ আপদ দিব, পরীক্ষা করব, তার মানে আমি আপনি যদি স্বীকার করি যে আমরা আল্লাহর বান্দা, আমরা ওই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা কি আল্লাহর বান্দা? এটা অস্বীকার করার কিছু আছে? আমরা সকলেই আল্লাহর বান্দা, তার মানে বিপদ আসবে, এটা সেই মালিকই বলতেছে যে তোমাদের উপরে বিপদ আসবে। কি কি বিপদ আসবে আল্লাহ তাআলাই বলতেছেন, যেমন শত্রুর ভয়, আমি তোমাদের মধ্যে শত্রুর ভয় ঢুকিয়ে দিব, এটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আরেকটা তোমাদেরকে ভয় দিব, সেটা হলো খাদ্যের অভাব, মানুষকে খাদ্যের অভাব দিয়ে আমি পরীক্ষা করব। করেনি আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখা যায় পকেট টাকা নাই, এদিকে চাইলো শেষ দিকে ঘরের, এই যে একটা অভাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানুষ সম্পদ কামাই করবে, এই কামাই করার জন্য তাদের অনেক কষ্ট হবে, এবং অনেক সময় দেখা যাবে কামাই করার পরে সম্পদ আবার আমি ছিনিয়ে নিতেছি, খুঁয়ে যাইতেছি। তাহলে সম্পদ কামাই করা কষ্টের, এই যে একটা পরীক্ষা, সম্পদ কামাই করলাম আবার সেটা শেষ হয়ে যাইতেছে, খুঁয়ে যাইতেছে, এটাও কষ্টের না? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে এইভাবে পরীক্ষা নেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে ধ্বংসকারী মৃত্যু দিয়ে পরীক্ষা নিব। নেয়নি আল্লাহ তাআলা পরীক্ষা? মৃত্যু দেয় আমাদের? আমরা কি সবাই চিরজীবী? আমাদের আত্মীয় স্বজন কত মানুষ, বাবার সামনে ছেলে চলে যায়, ছেলের সামনে মা চলে যায়, বাবা চলে যায়, যেতেছে না? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আরো একটা পরীক্ষা নিব, সেটা হলো জমিন থেকে উৎপন্ন ফল ফলাদি আমি ধ্বংস করে দিব, ফল ফলাদি হবে না। পরীক্ষা নেয়নি? নিচে নিয়ে বছর আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা, জমিন থেকে ফল ফলাদি আল্লাহ তাআলা কি করবেন? উঠতে দিবেন না, ধ্বংস করে দিবেন, আমাদের ঘর পর্যন্ত পৌঁছাবে না। এই বছর আমাদের ধান বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের ধান যে নষ্ট হবে এটা কে বলছে? আল্লাহ বলছে। ধানের কথা বলে নাই, সরাসরি দেওয়ান পাড়ার মানুষের ধান নষ্ট হবে এটা বলে নাই, কিন্তু বলছে যারা আমার বান্দা স্বীকার করবে যে আমি আল্লাহর বান্দা, তার উপরে বিপদ আপদ আসতে পারে, তার মধ্যে এইটা একটা। তার মানে আমাদের যত বিপদ আপদ আসে, ধান নষ্ট হোক, অসুস্থ হোক, যে কোনো বিপদ আপদ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে নবী, আপনি এ জাতীয় বিপদগ্রস্ত লোকদেরকে বলে দেন যে সুসংবাদ দিন, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান একদিন না একদিন দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন না একদিন এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। সেটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। আল্লাহ কিন্তু বলেন নাই যে সেটা দুনিয়াতেই তোমাদেরকে দিয়ে দিব, বলছে একদিন না একদিন সেটা দেওয়া হবে।